আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আমি গত ক্লাসে সরলরেখার স্থানাঙ্কের উপর আলোচনা করছিলাম। আজকে সরলরেখার স্থানাঙ্কের দুইটি বিন্দুর মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক যে কোনো কিংবা ভাগ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করাটা হলো দুইটি নির্দিষ্ট বিন্দুর সন্দেশ সরলরেখা কোন বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হলে এই যে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তো মনে করি যে অক্ষ সমতলে পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু, বিন্দুদের সন্দেশ সরলরেখার উৎসকে আর তাহলে একটা বিন্দু হলো আমাদের পি আর একটা হলো কিউ। এই পি কিউ বিন্দুকে আমরা রেখাংশকে সরলরেখা এই বিন্দু দুটি সন্দেশ সরলরেখাকে আমরা আর বিন্দুতে m1:m2 অনুপাতে বিভক্ত করলে এই আর বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা পি বিন্দুটা মনে করি x1 y1 আর কিউ বিন্দুটা হলো x2 y2 আর এখানে আমাদের এই হলো সন্দেশ রেখা তার এখানে আর আর বিন্দুটা স্থানাঙ্ক আমরা ধরে নিই যে এটা xy, তাহলে আমাদের xy বার করলে আমরা স্থানাঙ্ক পেয়ে যাব। তার মধ্যে আমাদের অনুপাত হলো এটা m1:m2 m1:m2 অনুপাতে বিভক্ত করলে এই বিন্দুর আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। PR is to QR বা RQ, এটা আমরা কি পাচ্ছি তাহলে PR is to RQ equal to পাচ্ছি আমরা m1:m, তাহলে PR by RQ equal to m1/m, PR by RQ equal to m1/m। PQ এবং R বিন্দু হতে x অক্ষের উপরে যথাক্রমে, তাহলে আমরা এখানে x অক্ষ আর আমরা একটা ফেলি, এটা আমাদের x অক্ষ, এটা হলো তাহলে x অক্ষের উপরে এই বিন্দু থেকে এটা PQR এই বিন্দু তিনটে হতে আমরা x অক্ষের উপরে যথাক্রমে PA, QB এবং RC লম্ব অঙ্কন করি। তাহলে PA, QB, RC আমরা লম্ব অঙ্কন করছি। আবার P বিন্দু হতে RC এর উপরে PS এবং R বিন্দু হতে QB এর উপরে RT লম্ব, তাহলে এটা PS আর এটা RT, এই আমরা লম্ব অঙ্কন করলাম। এখন OA সমান OA ইকুয়াল টু আমাদের কি আসছে তাহলে এটা x1, OA ইকুয়াল টু হলো x1, OB ইকুয়াল টু হলো x2, OC ইকুয়াল টু হলো এই OC ইকুয়াল টু হলো x। এই দূরত্বগুলো আমরা এখান থেকে পাচ্ছি। তারপরে PA ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি y1, এটা হলো y2, এটা হলো y। PS ইকুয়াল টু আমরা কি পাচ্ছি PS ইকুয়াল টু আমরা PS মানে হলো x
তাহলে PS = AC হলো OC minus OA হলো X minus XO X minus XO RS হলো RS তাহলে হলো RC minus HC H হলো PA তাহলে RC minus PA হলো RC হলো Y minus YO Y minus YO আবার RT আমরা পাচ্ছি RT হচ্ছে আমরা OB minus RT হলো CB হলো OB minus OC তাহলে OB হলো X2 minus X X2 minus X QT হলো আমাদের QT হলো QB minus TB আর QB minus TB হলো RC তাহলে QB হলো Y2 minus Y Y2 minus Y তো এগুলো আমরা বার করে দিলাম এখন PRS ও QRT ত্রিভুজদ্বয়ের সদস্য PRS আর QRT ত্রিভুজদ্বয়ের সদস্য PS divided by RT PS divided by RT হলো PR divided by RT PR divided by RQ এখন ইকুয়াল টু কি হচ্ছে আমাদের RS divided by ইকুয়াল টু হচ্ছে RS divided by QT RQ হলো আমাদের এই তাহলে RT হলো PS divided by RT equal to PR divided by RQ equal to RS divided by QT এখন PS divided by RT PS divided by RT equal to PR by RQ equal to M1 divided by M2 equal to RS divided by Q তো এটা আমরা একটা এক নম্বর ইকুয়েশন করে রাখি এখন এক নম্বরে RS divided by RT RS divided by RT equal to
RS divided by PS divided by RT equal to M1 by M. এখন PS সমান সমান বার করছিলাম PS সমান সমান বার করছিলাম x1 x minus x1 তাহলে এখান থেকে আমরা বাদি কি পাচ্ছি x minus x1 divided by x2 minus x x2 minus x equal to m1 by m. এখন এটাকে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কি হচ্ছে তাহলে সেটা হচ্ছে m1 প্লাস m2 আর m1 প্লাস m2 সরি আমরা গুণ করে দিই কোরআন গুণ করে দিই তাহলে কোরআন গুণ করে দিলে কি হচ্ছে আমাদের ax m2 minus x1 m2 equal to m1 x2 minus x m1 x গুলোকে আমরা একসাথে নিই তাহলে x ইনটু হচ্ছে m1 প্লাস m2 আর এটাকে এই সাইডে দিলে হচ্ছে m1 x2 প্লাস m2 x1 তারপরে x ইকুয়াল টু হলো m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m. তাহলে আমরা x পেয়ে গেলাম তাহলে আমাদের ভাগবিন্দুর আমরা কি পেলাম ভুজ ভাগবিন্দুর ভুজটা আমরা পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে আবার RS ডিভাইড বাই QE ইকুয়াল টু পাচ্ছি m1 ডিভাইড বাই m2 এটা নিয়ে আমরা এখন কাজ করব তো RS ইকুয়াল টু আমাদের হলো y minus y1 divided by y2 minus y equal to m1 by m. তারপরে আমরা একইভাবে কোণ গুণ করে দিই তাহলে m2y minus m2y1 equal to m1 y2 minus m1 y গুলোকে একসাথে নিয়ে এসে কমন নিলে m1 প্লাস m2 ইকুয়াল টু হলো m1 y2 প্লাস m2 y1 হচ্ছে তারপরে আমরা যদি y বার করে অতএব দিয়ে তাহলে আমরা কি পাচ্ছি m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m. এভাবে আমরা ভুজ এবং কোটি নির্ণয় করতে পারি যে x এবং y নির্ণয় করলে r বিন্দুর ভুজ কোটি নির্ণয় করতে পারলে আমরা r বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি তাহলে r বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কেমন হবে r বিন্দুর স্থানাঙ্কটা হবে r বিন্দুর স্থানাঙ্ক হবে m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 comma m1 y2 plus m2 y1 divided by m1 plus m. এগুলো আমাদের
আর বিন্দুটা ছিল ভাগবিন্দু, ভাগবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারছি। এই ক্ষেত্রে আমরা দেখছি যে আর বিন্দুটা ছিল PQ এর মধ্যে, মানে অন্তর্বিভক্ত করছিল। বিভক্ত দুই ভাবে করতে পারে, বা বাইরে বহির্বিভক্ত করতে পারে, অন্তর্বিভক্ত করতে পারে। তাহলে অন্তর্বিভক্ত করতে হলে আমাদের সূত্র এটা, আর যদি এটা বহির্বিভক্ত করে তাহলে শুধুমাত্র আমাদের একইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো শুধুমাত্র আমাদের সেখানে কি পরিবর্তন হবে, এখানে একটা মাইনাস চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস হলে আমাদের ওইভাবে আমরা একইভাবে নির্ণয় করতে পারি। আমরা নির্ণয় করব, জাস্ট এখন আমি বলে দিলাম যে কিভাবে এটা সূত্রটা কি হয়। সূত্রটা হয় যে আর বিন্দু যদি PQ কে বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে m1 x2 minus m2 x1 divided by m1 minus m2 আর m1 y2 minus m2 y1 divided by m1 minus m2 y। যদি এটা সমদ্বিখণ্ডন করে, যদি সমদ্বিখণ্ডিত করে, যদি মধ্যবিন্দুতে হয়, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে ভাগবিন্দু এটা যদি m1 হয় তাহলে এটাও কি হবে তখন m1। যদি সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করলে তাহলে এই দুটো একই হয়ে যায়। m1 m2 তখন কি হয়ে যায়, একই হয়ে যায়, কারণ তাদের ভাগটা অনুপাতটা সমান। তখন আমরা কিভাবে পাবো, আমরা যদি ভুল বার করছিলাম, ভুল কি ছিল, m1 x2 plus m2 x1 divided by m1 plus m2 ছিল। তো যদি আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে যেমন কি হয়, m1 কি হয়ে যায়, m2 হয়ে যায়। তাহলে আমরা দুইটা ভাগই তখন সমান হবে। তখন আমরা কি বসাতে পারি যে m1 x2 plus m2 x1 divided x2 থাকছে না, x2 থেকে আমরা মান বসাই দিচ্ছি m1, আর এখানে হলো m1 plus m1। তাহলে আমরা কি পাচ্ছি যে উপরে থেকে m1 কমন যাচ্ছে, তাহলে কি x2 plus x1 divided by 2m1। তাহলে আমরা কি পাচ্ছি যে x2 plus x1 divided by 2। এটা আমরা তখন ভাগবিন্দুর ভুজ পাচ্ছি যদি সমদ্বিখণ্ডিত করে। ঠিক একইভাবে যদি আমরা কোটিবার করে তাহলে আমরা কি পাবো, যে এখানে কি পাচ্ছি ভুজদ্বয়ের যোগফল বাই 2, ওখানে আমরা পাবো কোটিদ্বয়ের যোগফল বাই 2। ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়, ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় একইভাবে সোজা। আমরা একটু জাস্ট সূত্রটা দেখে রাখি। ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র হলো, যদি একটা ত্রিভুজ হতে গেলে অবশ্যই তিনটা বিন্দু লাগে। কৌণিক বিন্দু থেকে কাটা তিনটা বিন্দু। তাহলে এমন একটা ত্রিভুজের যদি আমরা দেখি যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু একটা যদি আমরা ABC বলি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক থাকবে x1 y1, B বিন্দুর x2 y2, আর C বিন্দুর যদি x3 y3 যদি থাকে, তাহলে আমরা এই ত্রিভুজের ABC ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে পারি। ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কেমন, ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে ভুজ গুলোর যোগফল। যদি ভুজ ত্রয়ের যোগফল x1 plus x2 plus x3 by 3 y1 plus y2 plus y3 by 3, এটা আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এভাবে আমরা যে কোনো ভাগবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তো এখন আমরা একটু দেখি, একটা সমস্যা দেখি। A2 ও B2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে A:B অনুপাতে অন্তর্বিভক্ত করলে আমরা এই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে A2 ও B2 এদের A:B অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে আমাদের কি করতে হবে, এই যে অন্তর্বিভক্ত করেছে যে
বিন্দুটা, তাহলে আমরা যদি এই বিন্দুটাকে আমরা P বলি, তাহলে এটাকে আমরা P দ্বারা সূচিত করলে P, এটা আমরা Q দ্বারা সূচিত করলে Q, তাহলে এটা আমাদের P, এটা আমাদের Q। আর ভাগ বিন্দুটা হলো আমাদের, যদি আমরা বলি ধরে নিলাম সেটা R, আর আমরা ধরে নিলাম XY। তাহলে আমাদের এখানে বিন্দুটা আছে A, 2, এখানে হলো B, 2, আর এটা অনুপাতটা আমাদের বলে দেওয়া আছে যে A:B। তাহলে আমাদের এই x নির্ণয় করতে হবে। তো আমরা একটু আগে নির্ণয় করেছি যে ভাগ বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করছি কিভাবে, যে x তাহলে r বিন্দুর ভুজ, r বিন্দুর ভুজ কি হলো আমাদের x তাহলে কি হবে m1 বলতে এখানে a, m1 x2 বলতে হলো আমাদের q বিন্দুর ভুজ, m1 x2 প্লাস m2 হলো b, x1 হলো এখানে a ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা কি পাচ্ছি 2ab ডিভাইডেড বাই a প্লাস b, 2ab ডিভাইডেড বাই আমরা a প্লাস b পাচ্ছি। ঠিক একই ভাবে যদি আমরা ভাগ বিন্দুর কোটিটা বার করি তাহলে কেমন হয় দেখি, যে r বিন্দুর কোটি y সমান কি পাচ্ছি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে ওখান থেকে 2 কমন গেলে a প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b, আমরা এখানে কাটাকাটি করে 2 পাচ্ছি। তাহলে আমরা r বিন্দুর স্থানাঙ্ক করতে আমরা কি পাচ্ছি, সর্বশেষ r বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি আমরা 2ab ডিভাইডেড বাই a প্লাস b, তাহলে এভাবে আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। ঠিক একই ক্ষেত্রে যদি আমরা এটাকে বহির্বিভক্ত করতাম, যে r বিন্দুটা a:b অনুপাতে বহির্বিভক্ত করেছে, সে যেদিকেই হোক, তাহলে এই হলো আমাদের আর এই মনে করি আমরা p আর এটা q। তাহলে এখানে আমাদের ছিল কি a2 আর এখানে হলো b2, এইটা আমাদের ছিল xy। তখন আমাদের স্থানাঙ্কটা কেমন হবে, বাইরের স্থানাঙ্ক মানে বহির্বিভক্ত করেছে, এইটুকু আমাদের কি হতে এ পর্যন্ত হলো a, আর এই জায়গা থেকে এ পর্যন্ত হলো আমাদের বিভক্ত বিন্দু, যে অনুপাতে বিভক্ত করেছে সেটাই। তখন আমরা কিভাবে নির্ণয় করতাম, তখন r বিন্দুর ভুজ নির্ণয় করতাম যে m1 x2 এখানে কি দিতাম মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তখন আমরা দেখছি উপরে কাটাকাটি হয়ে আমাদের কি হচ্ছে 0, তাহলে আমরা 0 পাচ্ছি। ঠিক এখানে আমরা কি করতাম, কোটি m1 y2 প্লাস মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তাহলে আমরা এখানে কি পেতাম মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আমরা পেতাম 2। তাহলে আমরা এই তখন সেই ক্ষেত্রে আমাদের আর বিন্দুর স্থানাঙ্কটা হতো কি 0, তাহলে আমরা যে কোনো দুইটা বিন্দু যদি একটা অনুপাতে, নির্দিষ্ট একটা অনুপাতে যদি বিভক্ত হয়, তাহলে আমরা বিভক্ত বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এখন আমরা একটা সমস্যা দেখি, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা দুইটাকে লিখলাম একবারে, তাহলে 2 -2 4 একটা বিন্দু আর b অফ 4 5, এই দুইটা বিন্দু দেওয়া আছে। বলছে যে এই দুইটা বিন্দু একটা সরলরেখা তৈরি করে, সেই রেখা অংশকে C পর্যন্ত এরকমভাবে বর্ধিত করা হয় যেন AB = 3BC হয়। AB = কি হবে 3BC। তাহলে C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। AB = হবে, তাহলে এখানে কি AB = 3BC, এই কন্ডিশন দিয়েছি। তাহলে আমরা একটু চেক করে দেখি যে আমাদের -2, তাহলে 1 2 -2 4, তাহলে উপরে যাবে 1 2 3 4 এরকম যাবে।
হবে আমাদের কে বিন্দুটা। আর 4 1 2 3 4 minus 5 4 5 বি বিন্দুটা যাবে আমাদের এরকম। তাহলে আমাদের এখান থেকে বলে এটা ডি বিন্দু। বলছে যে এদেরকে সি বহিষ্ঠ হবে স্পর্শ। যদি সি আমরা একটু এটাকে ধরে নিই যে আমাদের এখানটা আমরা মনে করি সি, তাহলে এইটুকু আমাদের এমন করে আমাদের বর্ধিত করতে হবে, এদিকে এমন করে বর্ধিত করতে হবে যেন এই বিসি ইকুয়াল টু 3টা বিসি মানে 3BC ইকুয়াল টু হয় এবি, এবি ইকুয়াল টু হয় 3BC। তাহলে এমন ভাবে আমাদের চিত্রটা আসে। তো এখন আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেহেতু এবি ইকুয়াল টু 3BC, তাহলে আমরা এসি হিসাব করে নিই। তাহলে এসি ইকুয়াল টু আমাদের কি হবে? এসি ইকুয়াল টু হবে এবি, এসি ইকুয়াল টু হবে আমাদের এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। তাহলে আমরা এবি সমান সমান জানি 3BC প্লাস বিসি, তাহলে হচ্ছে আমাদের 4BC। তাহলে AC ডিভাইডেড বাই BC ইকুয়াল টু আমরা পাচ্ছি 4/1। তাহলে কি হচ্ছে আমাদের সি বিন্দু AB কে 4:1 অনুপাতে বহির্গত। তাহলে সি বিন্দু কি করে AB কে 4:1 অনুপাতে বহির্গত করে। যদি সি বিন্দু AB কে 4:1 অনুপাতে বহির্গত করে তাহলে সি বিন্দুর ভুজ, সি বিন্দুর ভুজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? সি বিন্দুর ভুজ ইকুয়াল টু আমরা পাচ্ছি m1 x2, x2 বলতে আমাদের বি বিন্দুর ভুজ প্লাস, সরি এটা বহির্গত করেছে তাহলে মাইনাস m2 x1 ডিভাইড বাই m1 মাইনাস m2। তাহলে আমরা সি বিন্দুর ভুজ পেলাম 6। তারপরে সি বিন্দুর 14 equal to m1 y2 minus m2 y1 divided by m1 minus m2। minus 8। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 6 minus 8। তাহলে এভাবে আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, আমরা স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে পারি তা আমরা দেখলাম। বাকি এর উপরে আরো একটু আলোচনা রাখতে হবে। তো আমরা আগামী ক্লাসে এই বিভক্ত বিন্দুর স্থানাঙ্কের উপরে আরেকটু আলোচনা করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।